যদি ইসলামী আইনের মাধ্যমে কোনো মানুষকে বিচার কার্য ফয়সালা করার ঘোষণা ইসলামী গভর্নমেন্ট না দেয়, তার আগে কোনো মানুষকে আঘাত করা তো দূরের কথা, হত্যা করা তো দূরের কথা, আপনি তার একটা পশম ক্ষতি করার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। তাহলে ইসলাম আপনাকে এই অধিকার দেয়নি, আপনাকে কে অধিকার দিল প্রকাশ্য রূপে একজন মানুষকে হত্যা করা? আপনারা জানেন 2024 সালে সাইফুল ইসলাম আলিফ, এই চিন্ময় তন্ময় নামে মনে হয় হিন্দু পুরোহিতকে গ্রেপ্তার করার প্রতিবাদে উনি লড়েছিলেন সেই মামলায়। এই চিন্ময় দাসকে যদি কেউ জামিন দেয় রাষ্ট্রপক্ষের উকিল হওয়ার কারণে, ওই লোকটাকে আদালত চত্বরে নির্মমভাবে এই ইসকনের গোষ্ঠীরা তাকে হত্যা করেছে। আজও পর্যন্ত প্রায় 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ হত্যার বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার চলে গিয়েছে, এখনো বাংলাদেশে অনেক কিছুর বিচার কিন্তু এ জমিনে হয় নাই। আপনারা তো সংস্কার বলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট, আপনারা অনেক আগেই তাদেরকে তুলিয়ে দিয়েছেন এই রাষ্ট্র ক্ষমতায়, কিন্তু তারা এই 1.5 বছরে কি পরিমাণ সংস্কার আমাদের দেশে করেছে? একটা বিচারও চূড়ান্ত বাস্তবায়ন করতে পারেনি। সংস্কারের নামে আমাদের দেশে চলল চূড়ান্ত একটা ভণ্ডামি। সুতরাং আমরা সংস্কারের পক্ষে। আমরা চাই বাংলাদেশে যত হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের যত টাকা দুর্নীতি হয়েছে, বাংলাদেশের যত টাকা চুরি হয়েছে, যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, যারা বাংলাদেশ থেকে ভারতের দাবিদারি করতে বিগত 16 বছরে বাধ্য করেছে, তাদের বিচার বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কিন্তু এই পক্ষে কথা বলার কোন লোক? আমরা এই কথাগুলি যখন তাফসীর মাহফিলে, মসজিদের মঞ্চে যখন আলোচনা করি, মানুষ বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না, দেশের অবস্থা তেমন ভালো না। ভাই, রাজনৈতিক বক্তব্য, কোরআন হাদিস, আচ্ছা মনে করেন আজকের প্রধান অতিথি অথবা অন্যান্য অতিথিরা, ওনারা যদি কোনো রাজনৈতিক দলের পার্সন হতেন, হওয়ার পরে এই রাজনৈতিক মাহফিল তো জানায় তাফসীরুল কোরআন মাহফিল, এসেই বলতেন যে আগামী নির্বাচনে আপনারা সকলেই অমুক মার্কায় ভোট দিবেন, এটা বলতো কিনা বলেন তো? অবশ্যই বলতো। এটা তার নৈতিকতা থেকে সে বলতো, কারণ সে ওই দলের ব্যানারেই প্রধান অতিথি হয়ে এখানে এসেছে। আশ্চর্য কথা, একই তাফসীর মাহফিলে আপনি এসে, কোরআনের মাহফিলে এসে ভোট চেতে পারেন, রাজনীতির কথা বলতে পারেন, আর আমরা কোরআনের মাহফিলে কোরআন খুলে জাতিকে হক কথা বলে দেওয়ার, চোখে আঙ্গুল দিয়ে বলতে পারি এটা হক, এটা বাতিল, এই কথাগুলি বললে আপনি কিভাবে বলতে পারেন ওলামা ইকরামরা রাজনীতির কথা বলতে পারে না? কথা বলেন ঠিক কি? একই সুর ধরে তো আমি বলতে পারি যেই অধিকারে আপনি কোরআনের মাহফিলে ভোট চাওয়ার অধিকার রাখেন, ওই অধিকারে আমিও তাফসীর মাহফিলগুলো, ইসলামী রাজনীতির কথা, ইসলামী আন্দোলনের কথা, জাতিকে চোখের সামনে জাতিকে হকের কথাগুলো বলার যোগ্যতা, ওই অধিকার ইসলাম আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে দিয়েছে, কোরআন আমাকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, রাস্তাঘাটে, বিশেষ করে বাজার ঘাটে বিক্ষিপ্ত ভাষায় অনেক কথা শোনা যাচ্ছে। ভাইরা আমার, এই তাফসীর মাহফিলের যদি শান থেকে থাকে, আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা খুব তাড়াতাড়ি মাহফিলে চলে আসবেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন। সম্মানিত সুধী, তাহলে আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের রাষ্ট্রের অবস্থা এরকম, দেশের অবস্থা এরকম, আন্তর্জাতিক পর্যায়ের অবস্থা এরকম। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে মারে, কিন্তু মানুষরা আল্লাহকে ভয় না করার কারণে পৃথিবীর কোন রাষ্ট্র এই মুসলমানদেরকে বাঁচাবার কোন প্ল্যান পরিকল্পনা তারা হাতে নিচ্ছে না। সম্মানিত সুধী, এজন্য আল্লাহর ভয় প্রয়োজন। আর আল্লাহর ভয়ের জন্য, আল্লাহর ভয় যে মানুষ করবে, আল্লাহর ভয় মানুষের কলিজার ভিতরে ঢুকানোর জন্য কোরআনকে মানুষের অন্তরে পাঠিয়ে দেওয়া প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত